বাজারে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশের পবিত্র সংবিধান, এটাকে সুরক্ষিত রাখার সংকল্পে দেশের ২৭টি রাজনৈতিক দল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে সামিল হয়েছেন। এই দেশপ্রেমিক শক্তির বা জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে আমাদের এই সভা। এই সভার সম্মানিত সভাপতি, শ্রীনগর বাজারে আসা শুধু এই এলাকার নাগরিকবৃন্দ, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, দোকানি এবং পথচারী এবং রবাহত হয়েও যারা এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আপনারা শ্রীনগরের মানুষ যারা এই সীমান্ত এলাকার, মনে হয় আজকে আমাদের এই প্রচারের যে গাড়ি ঘোড়া দেখে, সাজসজ্জা দেখে, অন্তত যাদের বয়স্ক যারা আছেন, যাদের বয়স ৭০-৭৫ বছর, বোধহয় একটু বিভ্রান্ত হয়েছেন যে আবার সেই পূর্ব পাকিস্তানের আমলে এই বর্ডারে, সীমান্তের ওই পারে ইপিআর, এই পারে বিএমপি, বর্ডার মিলিটারি পুলিশ, ঠিক এরকম সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র নিয়ে কেন আজকে হাজির হলো? অথবা যারা আরেকটু যারা কম বয়সী, 1971-এর সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা দেখেছেন, হয়তোবা একটু হলে হোঁচট খেয়েছেন, আরে আবার কোনো এদিকে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে কিনা। তখন যেরকম ভাবে ভারতের সেনাবাহিনী এই শ্রীনগর দিয়ে বর্ডারে দিয়ে বাংলাদেশে ঢুকতে হতো না। বন্ধুরা, এরকম ভীমরতি হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট আছে, অটুট থাকবে। আমাদের সেনাবাহিনী, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে এই দেশকে রক্ষা করবে। কিন্তু এরকম আরেকটা যুদ্ধ না হলেও সেই ৭১-এর যুদ্ধ, ১৯৬৫ যুদ্ধ, এই ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের সামনে আর একটা যুদ্ধ আজকে উপস্থিত। সেই যুদ্ধ গণতন্ত্র রক্ষার, সংবিধান রক্ষার। কেন কথাগুলি বলতে হচ্ছে? কেন সংবিধান রক্ষার কথা বলতে হচ্ছে? আপনার সংবিধান আপনাকে অধিকার দেয় আপনি যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারবেন। আপনার সংবিধান আপনাকে সে অধিকার দেয় আপনি যে কোনো দলের চিহ্নে ভোট দিতে পারবেন। আপনার সংবিধান আপনাকে সে অধিকার দেয় আপনি যে কোনো ধর্ম পালন করতে পারবেন। আপনার সংবিধান আপনাকে সে অধিকার দেয় রাজ্যে বা দেশের শাসক দল যেই হোক, তার পক্ষে যেমন আপনার বলার অধিকার। সেই সরকার, সে শাসক দল যদি ভুল করে, ভুল রাস্তায় যায়, দেশ থেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আপনার সাথে
আর কেউ না থাকলেও আপনি একা দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে পারবেন। রাষ্ট্র মানে সরকার আপনার পক্ষে দাঁড়াবে, যে আপনাকে বাধা দেবে কথা বলতে, যে আপনাকে বাধা দেবে বিরোধিতা করতে, যে আপনাকে বাধা দেবে সে সরকারের বিরুদ্ধে ভোট দিতে, সে অপরাধী। আইনের চোখে তারা অপরাধী। কিন্তু আমাদের দেশ ঠিক আজকে উল্টা চলছে। আপনি লক্ষ্য করছেন, উল্টা চলছে। সেই সংবিধান নেই, সে গণতন্ত্র নেই। এই কথাগুলি যখন আমি বলছি, আপনারা যারা চাষাভুষা মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দৈনন্দিন সংসারের যন্ত্রণায় ক্লান্ত মানুষ, আপনারা হয়তো বলবেন, আরে বাবা, রাজনৈতিক দল কি বলে, সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামো, সমানাধিকার। আমার তো সংসারে গানি টানতে টানতে আমার জান চলে যাচ্ছে। না বন্ধুরা, আপনাকে ওই সারা দেশে যেতে হবে না, আপনাকে দিল্লি যেতে হবে না, উত্তরপ্রদেশ যেতে হবে না, আপনাকে সারা দেশের কোথায় সে সমস্ত ঘটনা ঘটছে তা ভেবে আপনার সময় নষ্ট করতে হবে না। আপনি আপনার শ্রীনগরটা দেখুন, মাধবনগর দেখুন, কৃষ্ণনগর দেখুন। আজ থেকে মাত্র 13 মাস আগে বিধানসভার ভোট হয়েছে। সে অধিকারেই আপনি, আপনার পছন্দ আপনার বিজেপিকে ভোট দেওয়ার, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, সে অধিকারেই আপনারা যারা সিপিএমকে ভোট দেওয়া সিপিএমকে ভোট দিয়েছেন, কেউ কেউ নোটাতে দিয়েছেন। অধিকার, আপনাকে কেউ কৈফিয়ত চাওয়ার অধিকার কারণ নেই। এই কেন্দ্রে শাসক দল হাজারো চেষ্টা করেও নানাভাবে মানুষকে ভরকানোর জন্য, মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলার জন্য, ভোট টানার জন্য, আমি বলবো না সে কথাগুলি, অনেকে অখুশি হবেন কথাগুলি বললে। সবাই দেখেছেন আপনারা, জিততে পারেনি। হ্যাঁ, রাজ্যে বিজেপি দল, সে শাসক দল আবার ফিরে এসেছে। কিন্তু ভোট কত পেয়েছে? মাত্র 39 ভাগ। আইপিএফটি সহ 40 ভাগ। 60 ভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে শাসক দলকে। কেন? তাদের নীতির কারণে। গত 5টা বছর এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যেরকম ভাবে ঠকিয়েছে, যেভাবে যন্ত্রণা দিয়েছে, তার কারণে দিয়েছে। কিন্তু ভোট ভাগাভাগির জেরে আমাদের দেশের ব্যবস্থা, গণতান্ত্রিক নিয়ম, ভোট ভাগাভাগি করে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়েও যদি অন্য প্রার্থীর চাইতে বেশি হয়, তিনি এমএলএ হন, জিতেছেন। এ রাজ্যের মানুষ মেনে নিয়েছে। সবাই মেনে নিতে হবে, আমরাও মেনে নিতে নিয়েছি। এটা না কারো প্রতি দয়া করে না, সংবিধান মেনে। আজকে তাদের সরকার, সেই সরকারের প্রতিনিধিরা 8ই মার্চ 2023 ইংরাজি সংবিধান ছুঁয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরো ডজন খানেক রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বামী বিবেকানন্দ ময়দান ভরিয়ে হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, ভারতের সংবিধানের পবিত্রতা রক্ষা করিয়া চলিব। ভারতের সংবিধানের পবিত্রতা মানিয়া এই রাজ্যের সমস্ত নাগরিকের তাদের অধিকার আমরা সুরক্ষিত করিব।
যেভাবেই নির্বাচিত হন সে শপথ করেছেন, এই শপথ বাক্য পালিত হচ্ছে আপনাদের শ্রীনগরে? কেন সিপিএমকে ভোট দিল? পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, এখনো সেই লাইন সংযোগ করা হয়নি। এই মাধবনগরে, রাজনগরে, এই মহকুমার, এই বিধানসভা কেন্দ্রের বহু জায়গাতে পানীয় জল জীবন। আমরা ডিএমকে লিখেছি, এখানকার পঞ্চায়েতের কাছে বলা হয়েছে, তো গণতন্ত্র আছে, এই সংবিধান এখানে আছে, চলছে, চলে। রেশন তুলতে দেওয়া হবে না, রেগার কাজ দেওয়া হবে না, কাজ করলে মজুরি দেওয়া হবে না। 2011 সালের সেন্সাসের ভিত্তিতে সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও অতীতের চাইতে একটু বেশি করে ঘর আসছে, ভালো, তাদের সময়ে হচ্ছে, আমরা প্রশংসা করি। কিন্তু কেন সিপিএমকে ভোট দিল? তার কিস্তি আটকে রাখা হবে, তাকে হয়রানি করা হবে, তাদের ভাতা কেটে দেওয়া হবে। কোন গণতন্ত্র? এই ত্রিপুরাজ্যটা কি পাকিস্তানের সংবিধানে চলছে না ভারতের সংবিধানে চলছে? এই ত্রিপুরাজ্য, এখানে সংবিধান কথা বলতে পারছে? বন্ধুরা, এটা মাত্র ছোট্ট উদাহরণ, এটা মাত্র ছোট্ট উদাহরণ। গত 10 বছর আমাদের দেশে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের আড়ালে, আজকে দিনের আড়ালে, বিকশিত ভারতের আড়ালে আজকে ভারতের সে আত্মাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, ভারতের সেই স্বপ্নকে খান খান করে দেওয়া হচ্ছে। ভারতের স্বাধীনতার সংগ্রামে লাখো শহীদের আত্মবলিদানের বিনিময়ে যে ভারত, যে সংবিধান, আজকে এটাকে অস্বীকার করে আজকে এই দেশকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে। একটু স্মরণ করুন, একটু মনে করুন, 2014 সাল কি কথা বলে ভোট নিয়েছিল? যুবরা, তোমাদের বছরে 2 কোটি চাকরি দেব, বছরে 10 কোটি, 5 বছরে 10 কোটি। জিনিসপত্রের দাম অর্ধেক হবে, সংসারের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। এই দেশের অন্নদাতা 70% মানুষ গ্রামে বসবাস করে, চাষাভুষা মানুষ। তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে, তোমাদের ফসল ন্যায্য মূল্য দিয়ে উৎপাদন খরচের 1.5 গুণ দিয়ে কিনে নেওয়া হবে, তার জন্য আইন তৈরি করা হবে। ভারতবর্ষের সাধারণ মানুষ এ যাবৎ স্বাধীনতার পর থেকে কালোবাজারিরা, লুটেরারা যে বিদেশে টাকা পাচার করেছে, সুইজারল্যান্ড এবং বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে, 100 দিনের মধ্যে সে টাকা ফেরত এনে আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা দেওয়া হবে। বন্ধুরা, 14 সালে বলেছিল, মানে 5 বছরের মধ্যে এগুলো কার্যকরী হবে। 5 বছর তো গেল, আরো 5 বছর গেল, 10 বছর। সে কথাগুলোর উচ্চারণ আপনারা শুনেছেন দ্বিতীয়বার, তার রূপায়ণ দেখেছেন কোথাও? সেগুলো নিয়ে কোনো চর্চা, ওই চায়ে পি চর্চা, মন কি বাত, তন কি বাত হয় কোথাও? হয় না। অনিবার্যভাবে 5 বছর শেষে 2019 নির্বাচনে
তার জবাব দিতে হতো। আবার ভোট চাইতে এসে তার উত্তর দিতে হতো। আপনারা দেখেছেন কিভাবে আরেকটা চক্রান্ত করে সে জবাব না দিয়ে ঠিক ভোটের প্রাক্কালে কাশ্মীরের পুলওয়ামাতে একটা দুর্ঘটনা ঘটিয়ে 40 জন আমাদের বীর সিআরপিএফ জওয়ানকে একটা দুর্ঘটনায় এদের জীবনকে হানি ঘটিয়ে একটা সহানুভূতির দল দিয়ে আবার বৈতরণী পার হয়ে আসলো। 5 বছর গেল, সেই তদন্তের রিপোর্ট নেই। তদন্ত রিপোর্ট বের করার কোনো চেষ্টা নেই। কিন্তু তদন্ত রিপোর্ট বের না হলেও সেদিন কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি হাটে হাড়ে ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই ঘটনা দুর্ঘটনা না, এটা ষড়যন্ত্রমূলক। কে করেছে? রাষ্ট্র। কারণ বারবার গোয়েন্দা দপ্তরগুলোর তরফ থেকে বলা হয়েছে রাস্তা দিয়ে না পাঠানোর জন্য, কিন্তু শুনেনি। এইভাবে আমাদের 40 জন বাহাদুর জওয়ানের রক্তের বিনিময়ে আরেকটা প্রহসন ঘটিয়ে 19 সালে আবার ক্ষমতায় ফিরলেন। দেশের মানুষ ভাবলেন 5টা বছর বুলসুল করে যেভাবেই হোক আবার ফিরে এসেছে, একটা ষড়যন্ত্র করে ধোঁকা দিয়ে এবার বুঝি একটু সংশোধিত হবে, একটু চিত্তশুদ্ধি হবে, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। 5 বছর বয়স তো বেড়েছে, বয়স হলে পরে যৌবনকালে যতই মস্তান গুন্ডা সান্ডা হোক, যখন পরিণতিকালে মানুষ ধর্মকর্ম করে ঠাকুরের নাম নেয়, মানুষ আশা করেছিল যে না পরের 5টা বছর বোধহয় নরেন্দ্র মোদী শুধরাবেন, বিজেপি শুধরাবেন, অমিত শাহ শুধরাবেন, দেশের হালের পরিবর্তন হবে। কৃষকদের কথা, মজুরদের কথা, আর যে বেকার যুবকরা, এই যুবকরা তারা বলেন কার্যকর্তা দেবতুল্য। হ্যাঁ, ঠিকই, সেই কার্যকর্তাদের কথা ভাববেন, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাদের কথা ভাববেন, তাদের ঘরে চাকরির ব্যবস্থা করবেন। হয়েছে কি? হচ্ছে কি? আমি ত্রিপুরার কথাই বলতে চাই। গত 6 বছর 2018 সালে কি বলা হয়েছিল? প্রথম বছরে 50,000 চাকুরি, পরের 4 বছরে আরো 6.5 লাখ চাকুরি। রেগা প্রথম মন্ত্রিসভাতেই 200 দিন, 170 টাকা জায়গাতে 340 টাকা মজুরি। আরো কি বলা হয়েছিল? শিক্ষক কর্মচারী তাদের বেতন কমসে কম দ্বিগুণ হবে, 2.5 গুণ হবে। আরো 4 বছর আগে থেকে এরা এরিয়ার পাবেন। বন্ধুরা, আমি খুব বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই, সিপিএম যারা করেন, যারা বিরোধী দল করেন, এদের তো পাওয়ার প্রশ্নে ওঠে না। আপনারা এই দেবতুল্য যারা কার্যকর্তারা, আপনাদের ঘরে কটা চাকুরি গেছে? আপনাদের ইনকাম কত হয়েছে? বেড়েছে কি? আপনার ইনকাম বাড়েনি, আপনার খোঁজ খবর নেওয়া হয়নি। নির্বাচন না হলে পরে আপনাদের ডাক পড়ে না, কিন্তু আপনাকে দিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণা, আপনার অসহায়ত্বকে পুঁজি করে আপনাকে ঠেলে দেওয়া হয়েছে। যাও
সিপিএম এর বাড়িতে আগুন লাগাও, পার্টি অফিস গুড়িয়ে দাও, সিপিএম এর মিছিল আটকাও, ভোট আটকাও, এদের বাড়ির জলের পাইপলাইন কাটো, এদের রেশন সব যাতে তুলতে না পারে বাধা দাও, বাজারে তাদের টং দোকান বন্ধ করে দাও, সিপিএম এর সমর্থক যদি অটো চালায় সে অটো রাস্তা থেকে বের করে দাও। অজস্র ঘটনা ঘটেছে আপনাদের সাথে। কে যার বাড়ি ভেঙেছেন, যার দোকান ভেঙেছেন, যার ক্ষেত নষ্ট করেছেন, যার বাড়ি জ্বালিয়েছেন, হতে পারে সিপিএম, কিন্তু আপনার তো সহকর্মী ছিল, একসাথে স্কুলে পড়েছেন, একসাথে খেলাধুলা করেছেন, একসাথে যাত্রা গানে গেছেন, একসাথে মামার বাড়িতে গেছেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার সহকর্মী। 25 বছর তো এরকমই সিপিএম করতো, কংগ্রেস করতো। হ্যাঁ, ভোটের সময় একটু উত্তেজনা হয়, তারপরে সব হয়েছে কি? হয়নি। পরিবর্তনটা হয়েছে, লাভটা হয়েছে আপনার বন্ধুর সাথে, সহকর্মীর সাথে, প্রতিবেশীর সাথে আপনার দূরত্ব, আপনার শত্রুতা বাড়িয়ে দিয়েছে। এতে চাকরি হয়নি, রোজগার হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, কিছুই হয়নি। এই 6 বছর তারা বলছে ডাবল ইঞ্জিনের সরকার, ছোটা সা প্রদেশ, कितना রাশি चाहिए। অরুণ জেটলি সাহেবকে 2018 ইংরেজিতে আমিও সাংসদ ছিলাম, গুরুতর অসুস্থ অরুণ জেটলি সাহেব অর্থমন্ত্রী, পার্লামেন্টে যেতে পারেন না। হঠাৎ দেখছে একদিন অর্থমন্ত্রী ত্রিপুরাতে নির্বাচনের প্রচারে যাচ্ছেন। আরে বাবা, কি ব্যাপার? ডাবল ইঞ্জেকশন দিয়ে এইমস থেকে উঠিয়ে বিশেষ বিমানে নিয়ে আসা হলো। আগরতলাতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে বলানো হলো, छोटा सा प्रदेश, कितना आबादी, कितना राशि चाहिए। विजन डॉक्यूमेंट, इसको इंप्लीमेंट करने के लिए जितना रुपया चाहिए मेरा सिंदूक में उससे ज्यादा राशि है। तो बंधुरा से राशि आज के न्याय केन? आज के कत तारीख? आज के चैत्र मासेर 28 तारीख। দুদিন বাদে মাস পড়লে আসবে সংক্রান্তি, মাসখানে। আজ থেকে 6 বছর আগে এরকম সংক্রান্তির আগের দিনের বাজারের চেহারা, এই শ্রীনগর বাজারের চেহারা একটু মনে করুন। গ্রামের মানুষ দলে দলে বাজারে আসেন, দোকান ভর্তি, কারণ তাদের হাতে টাকা। রেগায় হাজার হাজার মেন্ডেসের টাকা, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট ডিপার্টমেন্ট 500,000 টাকা নোট নিয়ে বাজারে ভাঙতি পাওয়া যায় না। দোকানদার ব্যস্ত হয়ে যান, অতিরিক্ত লোক লাগাতে হয় তার জিনিস বিক্রি করার জন্য। আজকে চেহারা কি আপনাদের এই বাজারে? কি চেহারা আপনাদের বাজারের? কোথায় সে টাকা? কোথায় সে ডাবল ইঞ্জিনের টাকা? কেন নেই? কাজী বন্ধুরা, যারা চিৎকার করছেন, আপনারা কেউ আমাদের শত্রু না, আপনারা আমাদের বন্ধু। আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধে না, আমাদের লড়াই ব্যক্তিগত না, আমাদের লড়াই যারা এই দেশকে শেষ করছে, যৌবনকে শেষ করছে, কৃষিকে শেষ করছে, কৃষককে শেষ করছে, শিল্প শেষ করছে, দেশকে ধ্বংস করছে, গণতন্ত্রকে টুটি চেপে মারছে, তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আপনাদের বিরুদ্ধে না। আপনারা আপনাদের ঘরের মানুষ, আমাদের লড়াই আপনাদের জন্যও। এই গত 6 বছরে নতুন কিছু দেখাতে পারবেন? আবার এ কথা বললেও ভুল হবে, কিছু কিছু তো হয়েছে। কাদের হয়েছে? 2-4 জন লোক, তারা নির্বাচিত না,
অনির্বাচিত স্বয়ম্ভ কিছু লোকের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে। ওই বিগত 5 বছরের বিধায়কের মতো জেরক্স দোকান খুলে যিনি সংসার চালাতেন, তার দিল্লি, আগরতলা আর কোথায় কোথায় কত সম্পত্তি, কত সেভাবে জনগণের লুট করছে। এই হলো আমরা তার বিরুদ্ধে। কাজী বন্ধুরা, আমরা চাই যে গণতান্ত্রিক পথে গণতন্ত্রের হাত ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে এই দেশ থেকে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে গত 10 বছর এই দেশকে যেভাবে ধ্বংসের কিনারার দিকে, খাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেটা থেকে বাঁচিয়ে গণতন্ত্রের পতাকাকে উদ্দিন করে এই দেশের প্রগতিতে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রত্যেকটা পরিবারের কাছে রোজগার দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে তার অধিকার সুনিশ্চিত করার জন্য সেই লড়াইয়ে কংগ্রেস এবং কমিউনিস্ট দীর্ঘদিনের মধ্যে আমাদের রাজনৈতিক লড়াই হতো, কর্মসূচিগত লড়াই হতো, মতাদর্শগত লড়াই হতো। কংগ্রেসের সাথে আমাদের মতাদর্শগত, কর্মসূচিগত লড়াই এখনো আছে, থাকবে। কিন্তু সংবিধানটা যদি অচল হয়, গণতন্ত্রের প্রাণবায়ু, অক্সিজেন সেটাই যদি বন্ধ করে দেওয়া হয়, আপনি কিভাবে উন্নয়নের জন্য, সুস্থ প্রতিযোগিতার জন্য বেঁচে থাকবেন? কাজেই এরকম একটা সংকট মুহূর্তে আমি যেটা বলছিলাম শুরুতে, কেন ভারতবর্ষের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভোট, মানে আগামী 5 বছরের জন্য 140 কোটি মানুষের জন্য সরকার বানাবে, এগুলা নিয়ে অনেক আলোচনা, সবার আলোচনা করা দরকার, সবার আলোচনা শোনা দরকার। ত্রিপুরার যে এর আগে কখনো এরকম কোনো পার্টির মিটিং করতে গিয়ে এত বিএসএফ, এত সিআরপি, এত পুলিশ, এত পল্টন করতে হয়েছে? যারা যুদ্ধ, হ্যাঁ, একটা যুদ্ধ, গণতন্ত্র বিরোধী স্বৈরতান্ত্রিক শক্তি আমার আপনার সকলের শত্রুর বিরুদ্ধে। দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের যুদ্ধ এটা। এই যুদ্ধে জিততে হবে। এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক শক্তির কাছ থেকে আমরা সমর্থন চাই, আপনার কাছেও। এবং আমরা আশা করব এটা একটু চোখ বুঝে বাড়িতে আপনাকেও সে পরিবর্তন আসতে হবে। কাজেই সে পরিবর্তন সাধনের জন্য আমাদের প্রার্থী ধর্মনিরপেক্ষ এবং দেশপ্রেমিক শক্তির প্রার্থী, দীর্ঘ 3 বারের বিধায়ক, স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্যের কাজ দক্ষতার সাথে পরিচালনা করে গেছেন রাজেন্দ্র রিয়াংকে কাচিহাতরা তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আগামী 26 তারিখে সকাল সকাল যে কোনো পবিত্র কাজ আমরা ঘুম থেকে উঠে সকালবেলা করি, সেদিন এইভাবেই এই পবিত্র কাজ সাধন করার পর এরপরে অন্য কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আবারও আমার কথা শোনার জন্য ধৈর্য ধরে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব। ও আগামী 2 দিন বাদেই নববর্ষ, কাজে সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন।